There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay অনেক দিন ধরেই মোহাম্মদপুরের তাজমহল রোডের একটা ছোট্ট কিউট জাপানিজ ক্যাফে আছে, সেখানে যাওয়ার খুবই ইচ্ছে ছিল। তো বিভিন্ন ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। তো সেদিন গিয়েছিলাম, হঠাৎ করে যাওয়া হয়েছিল। এর আগে প্ল্যান করেছিলাম, তখন যাওয়া হয়নি, কিন্তু যাই হোক অবশেষে আমি যেতে পেরেছি। এই জন্য আমার নিজের কাছে অনেক ভালো লাগছে, কারণ জীবনের কোনো একটা সময় জাপানে ছিলাম, জাপানের জীবনটাকে উপভোগ করেছি। তো প্রায় অনেক বছর হয়ে গিয়েছে যদিও চলে এসেছি জাপান থেকে, কিন্তু মাঝে মাঝে জাপানের সেই কালচার, জাপানের খাবার দাবার, জাপানের পুরো লাইফটাকে আবার মিস করি। তো বাংলাদেশে যেহেতু এখন অনেক জাপানিজ রেস্তোরাঁ হয়েছে, তো ওখানে গেলে নস্টালজি হয়ে যায়। তো যাই হোক, গোজো রামেন নামের এই যে ছোট্ট কিউট রেস্তোরাঁটা বা ক্যাফেটা খুবই কিউট, আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও খুবই ছোট একটা স্পেস, কিন্তু ওদের যে সাজসজ্জা, খাবার দাবারের কোয়ালিটি সব কিছুই অনেক ভালো। আর জাপানিজ রেস্তোরাঁ বলে বা জাপানিজ ক্যাফে বলে কথা, তো এখানে অনেক খাবার দাবার আছে। আর খাবারগুলোর দাম মোটামুটি একটু এক্সপেন্সিভ তো হবেই, খুব স্বাভাবিক। তো খাবারের যে মেনুটা দেওয়ার পর তো খাবারের বিভিন্ন রকমের কোয়ালিটির খাবার দেখছিলাম। তো এখানে যা যা আছে তার মধ্যে একটু বলি, সেটা হচ্ছে যে চিকেন রামেন আছে, বিফ স্টিক রামেন আছে, সি ফুড রামেন আছে, তারপর স্পাইসি রামেন আছে, এরপর হচ্ছে মাকি রোল, চিকেন বিফ, তারপর হচ্ছে প্রনের, তারপর সি ফুডেরও মাকি রোল আছে, এর মধ্যে স্যামন ফিশের মাকি রোল আছে। তো তা নয়, আবার বেন্তো বক্সও আছে। আমরা বেন্তো বক্স নিয়েছিলাম, তো আমরা সেদিকে পরে যাচ্ছি। আগে একটু ঘোরাঘুরি করে নেই রেস্তোরাঁর যে বারবার রেস্তোরাঁ বলছে, এটা ছোটো ক্যাফে বলা যায়। তো ক্যাফের যে সাজসজ্জা জাপানিজ স্টাইলে, এখানে এই যে মাঙ্গার অনেক ছবি টবি দিয়ে সাজানো আছে। ওদের যে ল্যাম্প থাকে, সেই ল্যাম্প দিয়ে, ঝুলন্ত ল্যাম্প দিয়ে সাজানো হয়েছে। তো এগুলো আমি একটু ভিডিও করছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর সুন্দর কিছু সময় কাটানোর জন্য, সেটা হোক বিকেলবেলা কিংবা রাতের বেলা, বন্ধুবান্ধব বা প্রিয় মানুষকে নিয়ে সুন্দর কিছু সময় কাটানোর জন্য বেস্ট একটা প্লেস আমি মনে করি। যদিও মোহাম্মদপুর, সাত মসজিদ রোড, ধানমন্ডির জায়গাগুলো রেস্তোরাঁয় সয়লাব, এখানে অনেক অনেক রেস্তোরাঁ আছে, অনেক অনেক ক্যাফে আছে। তো এর মধ্যে দিয়ে সব ক্যাফে যে সবার ভালো লাগবে তা কিন্তু নয়। তো আমার এই যে ছবিগুলো তুলতে ভীষণ ভালো লাগছিলো, অনেক কিউট করে সাজানো। অনেক সময় থাকে না যে অনেক বিশাল বড় রেস্তোরাঁ বা ক্যাফে, কিন্তু ওইরকম সময় কাটাতে তেমন একটা ভালো লাগছে না। কিন্তু এখানে সময় কাটাতে ভালো লেগেছে, খুব বেশি ক্রাউডি না, অল্প কিছু মানুষ বসে আছে, আর সেই সাথে হচ্ছে অল্প মানুষ আসছে যাচ্ছে, আর ওদের সার্ভিসটা মোটামুটি ভালো। তো আমি একটু নিজের মতো করে হাঁটাহাঁটি করলাম এই পুরো ক্যাফেটার মধ্যে। বিভিন্ন যে কর্নারগুলো আছে সেই কর্নারগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলার ব্যবস্থা, ছবি তুলছিলাম। আমার কাছে ভালো লাগছিল। ভিন্ন একটা কালচার, ভিন্ন একটা বিষয় জানতে কার না ভালো লাগে। তো আমার হাজব্যান্ড আবার রামেন খুবই পছন্দ করে, আগে থেকেই নুডলস জাতীয় খাবারটা পছন্দ করে। তো আমরা যখন খাবার অর্ডার দিব, কি দিব চিন্তা করছিলাম। তো প্রথমে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে প্রায় 600 টাকা দাম, সেটা হচ্ছে বেন্তো বক্স। বেন্তো বক্সটা আমার মনে হয় যে অর্ডার দিলে 2 থেকে 3 জন একসাথে খেতে পারবে, কেউ যদি কোনো ফ্রেন্ড নিয়ে যায় বা রিলেটিভস নিয়ে যায়। তো এই বেন্তো বক্সটা কিন্তু খুবই, আমি মনে করি দামের সাথে দেখা, তারপর হচ্ছে খাবারের কোয়ালিটি সব কিছু মিলিয়ে অনেক ভালো। এখানে যা যা আছে, এখানে দুইটা হচ্ছে দেখলাম হচ্ছে 2টা সাসলিক, দুইটা হচ্ছে 2টা সাসলিক, 2টা হচ্ছে চিকেন ফ্রাই রাইস আছে, তারপর হচ্ছে একটা দেখলাম এটা কোনো একটা পাতা ভাজা হবে, তারপর 2টা হচ্ছে তো কুমড়া ভাজা বা এরকম কিছু একটা হবে, কুমড়া ভাজা, তারপর হচ্ছে 2টা হচ্ছে প্রন ভাজা, তারপরে এই যে আরও 2টা আছে হচ্ছে সুশি, 2টা সুশি আছে, রাইস রাইস সুশি যেটাকে বলে। আর হচ্ছে 2টা আছে হচ্ছে মোমো, সিদ্ধ মোমো, যেটা বয়েলড মোমো। তো সব কিছু মিলিয়ে ক্যাবেজ দিয়ে, সালাদ দিয়ে ওরা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর এখানে সয়া সসের সাথে হচ্ছে রাইসটা খুবই মজার, একদম সফট একটা এগ রাইস বা ফ্রাইড রাইস দিয়েছে। আর এই হচ্ছে সফট চিকেন, ফ্রাইড চিকেন, তারপরে হচ্ছে এই তো রাইস সুশি।
তারপর হচ্ছে মোমো, আর এই হচ্ছে চিকেন সাসলিক দুইটা, আর এখানে হচ্ছে কুমড়া ভাজা বা একটা হচ্ছে পাতা ভাজা, আর একটা হচ্ছে কুমড়া ভাজা, আর দুইটার জন্য কী ভাজা আমি আসলে ঠিক বলতে পারবো না। তো আমার হাজব্যান্ড নর্মালি ছবি তুলতে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি খুবই ছবি তুলতে পছন্দ করি। আর কিছু খাবার থাকে না, খাবারটা খেতেও ভীষণ ভালো লাগে। তো উনি আমাকে আবার ছবি তুলে দিলেন। আর আমার মনটা ভীষণ খারাপ ছিল, যেহেতু আমার শরীরটা খারাপ, আর বিভিন্ন কারণে মনটা খারাপ ছিল। তো ওইখানে যাওয়ার পর মনটা ভালো হয়ে গিয়েছে। মন খারাপ ভালো করার জন্য হলেও এই ক্যাফেতে যাওয়া যায়। বাংলাদেশের অনেক ক্যাফেই আছে, যে ক্যাফের আসলে রিকমেন্ড করে কোনো লাভ নাই। তো এখানে গিয়ে আমার ভালো লেগেছে। এটা হচ্ছে খুব সম্ভবত কুমড়া ভাজা বা কোনো একটা কিছু ভাজা আর কি, কুমড়া ভাজা খুব সম্ভবত, আমি ঠিক জানি না এটার ভিতরে কী ছিল। আর ওই সময় আমার এত খেয়াল ছিল না যে খুব ভালো করে। এটা হচ্ছে একটা পাতা ভাজা, খুব সম্ভবত আমাদের যে পুঁই শাকের পাতা হবে, পুঁই শাকের পাতা ভেজে দিয়েছে। তো সফট ভাজাটার যে পুরটা ছিল এটা খুবই সফট, এটা যে খুব একটা ক্রিস্পি তা না, কিন্তু হালকা ক্রিস্পি ছিল। তবে এই যে হলুদ রঙের যে সসের সাথে যে বা মেয়োনেজ যেটাই বলি, সেটার সাথে যে ফ্রাইড চিকেনটা দিয়েছে এত মজার ছিল। আর এইটা হচ্ছে আমার হাজব্যান্ড নিয়েছে, সেটা হচ্ছে বিফ স্টেক রামেন, স্পাইস রামেন। আর না, এটা হচ্ছে আমারটা হচ্ছে চিকেন। এই তো চিকেনের ফ্রাই ছিল, চিকেন রামেন, স্পাইসি চিকেন রামেন। তো এটা খেতে আমার কাছে মোটামুটি লেগেছে, আমার কাছে খুব একটা ভালো লাগে না। এখানে যে সসেস আছে, তারপর হচ্ছে চিকেন ফ্রাইড আছে, দুইটা ডিম আছে, মাশরুম আছে, তারপর হচ্ছে কর্ন আছে, আর সেসামি মানে হচ্ছে তিল দেওয়া আছে। তো আমার কাছে রামেন খাবারটা খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ড আবার রামেন নুডলস এগুলো খুবই পছন্দ করে। তো উনি আমাকে বলছিল যে রাইসটা খেয়ে দেখো, রাইসটা খেতে খুবই ভালো লাগছে। আর নর্মালি উনি কিন্তু এই যে ফ্রায়েড রাইস এগুলো খুব একটা পছন্দ করে না, কিন্তু এখানে গিয়ে দেখলাম যে উনি ভালোই খেলেন। আর এই যে সুশি, এটার মধ্যে খুব সম্ভবত এটা স্যামন সুশি ছিল, স্যামন বা কী যে ছিল জানি না। এটা একটা সুশি, রাইস দিয়ে রাইস বলের মতো, সুশি বা রাইস বল এরকম কিছু একটা হবে, খুব সম্ভবত সুশিই ছিল। তো আমি মোমোটা খাচ্ছিলাম, মোমোটাও মোটামুটি ভালোই ছিল। তো এর মধ্যে আমার হাজব্যান্ডের বিফ স্টেক স্পাইস রামেন যেটা, সেটা নিয়ে আসছে। তো উনি বিফ স্টেক রামেন যেটা, এটা এত ঝাল উনি আমাকে খেতে খেতে বলছিল যে একটু খেয়ে দেখতে পারো, খুবই ভয়াবহ অবস্থা। তো উনি খুবই মজা করে খাচ্ছিলেন, কারণ এটার মধ্যে অনেক স্পাইস দেওয়া ছিল। আর বিফ খাবারটা এরকম, যত স্পাইস হয় তত কিন্তু মজা হয়। তো আমার হাজব্যান্ড খুবই মজা করে খাচ্ছিলেন। Right there on top of the moon, we could sit and do nothing. I wish we were bold to just fly away. I don't wanna care, just be here and I'm good alone. I'll be okay, miss you like an old friend. Too scared now, thinking I should call up. I'm not. I think it's odd how we always wait another day. How we watch things that kids walk away. Let's live down by the water, watch it come and go home. I wish we were bold to like sail away. বাংলাদেশে একটা সময় ছিল শুধু ইন্ডিয়ান আর থাই ফুডই মানুষ চিনত, এছাড়া অন্যান্য দেশের খাবার সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না। লাস্ট কয়েক বছর ধরে যখন মানুষ ট্রাভেল করতে শিখেছে, আগে মানুষ ট্রাভেল করতো কিন্তু এইরকম না, এখন
খুবই মানে নর্মাল মানুষরাও অনেক দেশে ঘুরে বেড়ায়। এই যে ঘুরে বেড়ানোর যে কালচারটা, এটা কিন্তু আসলে যখন থেকে মানুষ একটু ব্লগিং করা শুরু করেছে, এক্সপ্লোর করা শুরু করেছে, তারপর হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক বিভিন্ন প্ল্যাটফর্মে যখন সবাই ব্লগ করা শুরু করেছে, এক্সপ্লোর করা শুরু করেছে বিভিন্ন রেস্তোরাঁ, কোম্পানি, প্রোডাক্ট, যে কারণে অনেক অনেক আননোন কালচারও কিন্তু এখন আমাদের দেশেও খুবই অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তার মধ্যে হচ্ছে জাপানিজ, কোরিয়ান, তারপর রাশিয়ান, এই ফুডগুলো কিন্তু এখন বাংলাদেশেও খুবই অ্যাভেলেবেল, মোটামুটি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তো গোজোরা মেনে এই যে বেন্তো বক্সটা, এটা কিন্তু খুবই আমি মনে করি দামের সাথে যে যে খাবারগুলো আছে অনেকটাই রিজনেবল। কারণ হচ্ছে এখানে চিকেন ফ্রাই ছিল, তারপরে সাসলিক ছিল, রাইস ছিল, তারপর হচ্ছে একটা ফ্রাই আইটেম ছিল, সুশি ছিল 2 পিস, তারপরে মোমো ছিল, সব কিছু মিলিয়ে 600 টাকা আমি মনে করি যথেষ্ট রিজনেবল। কারণ হচ্ছে আমরা নর্মালি একটা চিকেন ফ্রাই খেতে গেলেও দেখা যায় যে 300-400 টাকা চেয়ে বসে। আর এখানকার চিকেনটা এত মজার, মানে চিকেন আর ফ্রাইড চিকেনটা আমার কাছে বেন্তো বক্সের যে ফ্রাইড চিকেনটা ছিল খুবই মজা ছিল, সাসলিকটাও মজা ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে যে খাবারগুলো ছিল, এই খাবারগুলো কিন্তু এরকম না যে খুবই আননোন বা মানুষের টেস্টের বাইরে, এরকম কিছু না। আমরা কিন্তু নর্মালি যা যা খেয়ে থাকি, বাঙালি কালচারে যা যা আছে অনেকটাই কাছাকাছি। যেমন চিকেন ও ফ্রাইড চিকেনটা কিন্তু নর্মালি আমরা খাই, তো এখানকার ফ্রাইড চিকেনটা একটু সফট, একটু জুসি, একটু অন্যরকম, সেটা খাওয়ার মতোই আমার কাছে অনেক মজার লেগেছে। তারপরে হচ্ছে এখানে মোমো ছিল, মোমো তো বাংলাদেশে খুবই অ্যাভেলেবল। তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, তারপর 2টা সুশি ছিল, চিকেন সাসলিক ছিল, সব কিছু মিলিয়ে যে যে খাবারগুলো ছিল এগুলো মানে খাওয়ার উপযোগী এবং সবাই খেতে পারে, এরকম নয় যে জাপানিজ ফুড একদম মুখেই তোলা যাবে না, ওইরকম না। তো চারিদিকে যে ডেকোরেশনটা একেবারেই জাপানিজ একটা ট্রেডিশনাল সেট আপ, ঢুকলেই কখনোই মানে মনোজগৎটা চলে যাবে, একদম জাপানে চলে যাবে। ওয়ান্স আপন এ টাইম আমি কয়েক বছর জাপানে ছিলাম, জাপানের হুক্কাইডো আইল্যান্ডে। তো জাপানিজ এই রেস্তোরাঁয় গিয়ে আবার সেই জাপানে চলে যে আমার মন আবার সেই জাপানে চলে গিয়েছিল, সেই হুক্কাইডো আইল্যান্ডে। আসলে মানুষ হচ্ছে কল্পনা বিলাসী। মানুষের যে জগৎটা যখন যে পরিবেশে যায়, সেই পরিবেশটা কিন্তু কিছু হলেও মনের মধ্যে প্রভাব ফেলে। তো এই যে ওদের ল্যাম্প, তারপরে এই যে ওদের মাঙ্গা যে কার্টুন, সেগুলো দিয়ে ওরা খুব সুন্দর করে সাজিয়েছে। আর রেস্তোরাঁটা কিন্তু খুব বেশি একটা বড় না, ছোটোখাটো কিউট একটা রেস্তোরাঁ। এটার মধ্যে যে অনেক বেশি কিছু আছে তা কিন্তু না। খুব বেশি স্পেসিয়াস কিংবা অনেক বেশি আয়োজন না থাকলেও এই জাপানিজ গোজো রামেন ক্যাফেটা আমি মনে করি বেশ ভালো, সুন্দর কিছু সময় কাটানোর জন্য। সেটা হতে পারে একা কিংবা ফ্রেন্ডদের সাথে আড্ডা, অথবা ফ্রেন্ডদের সাথে কোনো আয়োজন, পারিবারিক আয়োজন, অথবা অফিসিয়াল কোনো মিটিংও হতে পারে। তো যে কোনো আয়োজন কিংবা নিজের মতো করে সুন্দর কিছু সময় কাটানোর জন্য এই ধরনের ছোটোখাটো ক্যাফেগুলো কিন্তু বেস্ট। আরেকটা ব্যাপার হচ্ছে এই ক্যাফেটা যেহেতু রাস্তার পাশে, রাস্তার ভিউ দেখতে দেখতে নিজের মতো করে কিছু সুন্দর সময় কাটানোর জন্য আমি মনে করি একটা বেশ ভালো একটা জায়গা। আর মোহাম্মদপুরে তো রেস্তোরাঁর অভাব নাই, এত শত রেস্তোরাঁর ভিড়ে নিজের মতো করে সময় কাটানোর জন্য একটা বেস্ট রেস্তোরাঁ আমি মনে করি। তারপর হচ্ছে অনেক সময় থাকে না যে অনেক বড় বড় রেস্তোরাঁয় আমরা যাই, বিশাল বিশাল আয়োজন থাকে, সেখানে গিয়ে এক ধরনের আনন্দ, আবার হচ্ছে এই ধরনের ছোটোখাটো কিউট কিছু জায়গা থাকে যেখানে নিজের মতো করে কাটানোর একটা সেরা জায়গা বলা যায়। তো এখানে অনেকেই, আমরা যখন চলে আসছিলাম তখন হচ্ছে অনেকেই ঢুকছিল, কেউ বার্থডের আয়োজন ছিল, কারো বার্থডে আয়োজন ছিল, কেউ আবার দেখলাম যে পারিবারিক আয়োজন। তো ব্লগে তো এই ধরনের সবার ছবি বা ভিডিও করাটা ঠিক না, সবারই একটা প্রাইভেসি মেনটেন করতে হয়। তো আমি চেষ্টা করেছি আমার আশেপাশে যে সকল মানুষ আছে তাদের চেহারাটা না দেখাতে। তো আমার যে নিজস্ব অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা আমি সবার সঙ্গে শেয়ার করলাম।
আর বিগত সময়ে এখন বাংলাদেশে অনেক দেশের ক্যাফে বা রেস্তোরাঁ বিভিন্ন ধরনের খাবার যে ফুড কালচার হ্যাবিট তৈরি হয়েছে বাংলাদেশে, এটাও কিন্তু একটা ভালো যে অন্যান্য দেশের খাবার দাবার সম্পর্কে আমাদের দেশের মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে, তো লাস্টের দিকে যেহেতু ঝাল টাল খাওয়া হয়েছে, আমার হাজব্যান্ড আবার 7 আপের অর্ডার দিল। তো আমরা 7 আপ খেলাম, আর আমি আমার যে রামেনটা সেটা একটু খাওয়ার চেষ্টা করছিলাম, কারণ বেন্তো বক্স খেয়ে বেন্তো বক্সের মধ্যে যা যা খাবার ছিল সেগুলো খেয়ে আমি একদম ফুল ছিলাম। তারপরও কি মনে করে আবার রামেনটা খাচ্ছিলাম, কিন্তু পরে খেতে পারছিলাম না বলে আমি ওনাদেরকে বললাম যেটা পার্সেল করে দিতে। তো রামেনটা আমরা পার্সেল করে নিলাম। আর আজকে যে খাবার খেয়েছি সেগুলোর দামটা একটু জেনে নেই। দামটা হচ্ছে স্পাইসি সয়া চিকেন রামেন ছিল 390 টাকা, আর আমার হাজব্যান্ড যে বিফ স্টেক রামেন নিয়েছিল ওটা 440 টাকা। নান বান বেন্তো বক্স, যেটা বেস্ট একটা খাবার আমি মনে করি, বেস্ট একটা অর্ডার দেওয়ার মতো রিজনেবল প্রাইসে, সেটা হচ্ছে 599 টাকা। আর হচ্ছে স্পাইট ছিল 45 টাকা, সব মিলে 1474 টাকা। এর মধ্যে 75 টাকা হচ্ছে 70 পয়সার মতো ভ্যাট ছিল, টোটাল হলো 1500 টাকার উপরে। তো আমাদের এই ছিল আজকে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, সুন্দর কিছু সময় কাটানো। তো মোহাম্মদপুরে যারা আছে তারা এই রেস্তোরাঁয় যেতে পারে, শুধু মোহাম্মদপুরে নয় পুরো বাংলাদেশে যে কেউ যেতে পারে। তো এই ছিল আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।